আমিও ভয় পাচ্ছি, কেন আমাকেও ধমকি দেওয়া হয় যে ঢোলু মতন তোমারও হবে। বেলঘরিয়ায় তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা গুলিবিদ্ধ হওয়ার পর খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন খোদ কামারহাটির তৃণমূল কাউন্সিলর। আর সেই প্রসঙ্গে বলতে গিয়েই তিনি টেনে আনছেন কামারহাটির ঠিক পাশে পানিহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তর খুন হওয়ার প্রসঙ্গ, যাকে 2022-এর 13ই মার্চ রাস্তার ওপরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছিল, যে ছবি ধরা পড়েছিল সিসি ক্যামেরায়। এখন তারই মতো পরিণতি হওয়ার আশঙ্কা করছেন তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়। হ্যাঁ, আমি নিজে করছি, আর আমার সঙ্গে যারা আছে তাদের আমি সাইড করে দিয়েছি যে ভাই আমার সঙ্গে থাকলে তোমাদের উপরেও হামলা হবে। সাম্প্রতিক অতীতে দুজন তৃণমূল কাউন্সিলর খুন হয়েছেন, পানিহাটির কাউন্সিলর অনুপম দত্ত ও মালদার ইংরেজ বাজারের কাউন্সিলর দুলাল সরকার। দুলাল সরকার খুনের পর রীতিমতো ভয়ে ছিলেন তার স্ত্রী, যিনি নিজেও তৃণমূল কাউন্সিলর। মানুষের কাছ থেকে শুনেছি আমাদের একটু ভয়ের কারণ রয়েছে, সেই সমস্ত কথাবার্তা শুনে আমাদের নিরাপত্তার একটা চিন্তা তো রয়েছে। পুরো বোর্ড গঠনের ঠিক আগে গুলি করে মারা হয় ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে। সম্প্রতি বরাত জোরে বেঁচে যান খাস কলকাতার দাপুটের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তার গলায় এখনো আশঙ্কার সুর। আমার মনে হয় প্রকৃত অপরাধী যাদেরকে ধরা হয়েছে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, তাদের সঙ্গে আমার কি যোগসূত্র, এবং যাদেরকে ধরা হয়েছে তারাই প্রকৃত অপরাধী কিনা, না পিছনে অন্য কোনো মাথা আছে, সেটা এখনো রহস্যের মধ্যে রয়ে গেছে। যারা এই জিনিসটা ঘটাতে চেয়েছিল তারা হয়তো এখন আমার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, আমার মনে হচ্ছে। সেই একটা তো আশঙ্কা থাকতেই পারে। সম্প্রতি কলকাতারই আরেক তৃণমূল কাউন্সিলরের গলায় উঠে আসে দুষ্কৃতীদের দাপাদাপির প্রসঙ্গ। রাতের কলকাতায় 11টার পর আমাদের পার্টি অফিসটা বন্ধ হয়ে গেলে আমরা চলে যাই, লক্ষ্য রাখি, তারপর এখানে বাইরের অনেক সমাজ বিরোধীদের যাতায়াত আছে। নির্মলা রায় থেকে সুশান্ত ঘোষ নির্বিঘ্নে থাকতে পারছেন না শাসক দলের জনপ্রতিনিধিরাই। অর্ণব মুখোপাধ্যায়, অভিজিৎ চৌধুরী, এবিপি আনন্দ। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।